আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আজ আমিও অনেকটা সুস্থ হয়েছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি সাদা রঙের বেবি ফ্রকের উপর সেলাই করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি এই ফ্রকটির ড্রয়িং টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচি নিয়েছি। এই কাঁচি দিয়ে আমি আজকে সুতাগুলো কেটে আপনাদেরকে দেখাবো। সুতা কাটার জন্য প্রথমে লাচ্ছিগুলো খুলে ভালোভাবে প্যাচগুলো খুলে নিতে হবে, যেন কোথাও গিট না থাকে। তারপর যে কোনো এক পাশ থেকে আপনি সুতা কেটে নেবেন। আর এভাবে সুতা কাটলে কখনো সুতা নষ্ট হয় না, সুতা এবড়ো থেবড়ো হয়ে যায় না, এলোমেলো হয়ে যায় না। আমি সেলাই করার জন্য সব সময় এই লাচ্ছি সুতাগুলোই ব্যবহার করে থাকি। অনেকে এই সুতাগুলোকে সুন্দরী সুতা নামে চেনে, তবে আমাদের এখানে আমরা লাচ্ছি সুতা নামেই চিনি। এই লাচ্ছি সুতা দিয়ে সেলাই করলে কখনো গিট বাঁধে না এবং সেলাইগুলো সুন্দরভাবে করা যায় এবং যারা সেলাই করে তাদেরও সেলাই করতে অনেক সহজ হয়। তবে আজকে আমি এই ফ্রকটিতে লাচ্ছি সুতার পাশাপাশি সিল্ক সুতা দিয়েও সেলাই করে দেখাবো। আমি লাচ্ছি সুতা দিয়ে ফুলগুলো সেলাই করব আর এই পাতাগুলোতে আমি সিল্ক সুতা দিব। সিল্ক সুতা দিয়ে সেলাই করার সময় একটু ঝামেলা হয়, বারবার গিট বেজে যায়। তা আমি মনে করি যে যাদের ধৈর্য বেশি তারাই এই ধরনের সিল্ক সুতা দিয়ে সেলাই করতে পারবে। তবে সিল্ক সুতা দিয়ে সেলাই করলে ড্রেসটি দেখতে অনেক সুন্দর হয়, অনেক গ্লেজি হয় এবং দেখতে চকচক করে। ড্রেসটিতে আমি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করব। গোলাপি, হালকা গোলাপি, বাসন্তী হলুদ, লাল এবং জলপাই রঙের সুতা দিয়ে আমি ড্রেসটিতে সেলাই করব। পুরো ড্রেসটি আমি কমপ্লিট করব বাটন হোল স্টিচ, শাটিন ভরাট, খেজুর পাতা, লেজি ডেজি এবং কাঁথা সেলাই দিয়ে কমপ্লিট করব। আমি বেশ কয়েকটি বেবি ফ্রকের উপর কাজ করতেছি। এগুলো শেষ হয়ে গেলে আমি আরো কিছু নতুন ডিজাইনের বেবি ফ্রকের উপর কাজ করব। আমার বেশ কয়েকজন কর্মী আছে, তবে আরো কিছু আমার কর্মী লাগবে। কর্মী স্বল্পতার জন্য আমি কাজগুলোকে তেমন আগাতে পারতেছি না। নারায়ণগঞ্জ থেকে এক আপু বলেছিলেন উনি সেলাই করতে পারেন, উনি কর্মী হিসেবে কাজ করতেছেন। আসলে আপু, আমি আপনাকে বলছি, অত দূর থেকে তো আমি কর্মী নিতে পারবো না। আমি থাকি গাইবান্ধায়, অর্থাৎ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়। গাইবান্ধা ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী যে কোনো এলাকা থেকে বা সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী যে কোনো এলাকা থেকে যদি কর্মী কাজ করতে চান তাহলে আমি তাদেরকে নিব। বেশি দূর থেকে লোক নিলে তো আমি তাদের সাথে যোগাযোগ ঠিক মতো করতে পারবো না। এজন্য আমি চাই যে কাছাকাছি থেকেই যেন আমি কর্মী জোগাড় করতে পারি। গাইবান্ধা ডিস্ট্রিক্ট অথবা পার্শ্ববর্তী এলাকা থেকে যে আপুরা সুই সুতার কাজ ভালো করতে পারেন বা কর্মী হিসেবে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। কর্মী সংখ্যা বেশি হলে আমি আমার ব্যবসাটাকে বাড়াতে পারবো। একা হাতে তো আর এত বেশি কাজ করা সম্ভব নয়। সাদা রঙের কাপড় যে কোনো বয়সের মানুষকেই ভালো লাগে। সাদা রঙের কাপড়ের উপর যে কোনো সুতার কাজেই ফুটে ওঠে। এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। যারা আমার কাছ থেকে এ ধরনের বেবি ফ্রক নিতে চান, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে, মেসেঞ্জারে অ্যাড হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে। এখন ঈদ শেষ হয়ে গেল, ছুটিও তো প্রায় শেষ হয়ে আসছে। সামনের 3 তারিখে আমার স্কুল খুলবে, আবার সে জার্নি শুরু হয়ে গেল, দৌড় আর দৌড়। চাকরি, সংসার, বাচ্চা এবং আমার এই ছোট্ট ব্যবসাটি নিয়ে কিভাবে যে আমার সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। আপনারা দোয়া করবেন এভাবেই যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং আমার এই ছোট্ট ব্যবসাটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক, ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, একটা লাইক না দিলে, একটা কমেন্ট না করলে কেমন লাগে বলেন তো? আপনারা যারা হাতের কাজের ব্যবসা করতে চান তারা প্রথমে এই ধরনের বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতে, সুতি ভয়েল কাপড়ের উপর হালকা ডিজাইন দিয়ে আপনারা বেবি ফ্রক তৈরি করতে পারেন। তাছাড়া ছেলে বাবুদের ফতুয়াও তৈরি করতে পারেন। যারা ধৈর্য সহকারে ভিডিওটি এ পর্যন্ত এসেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি একটু বেশি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।